ইসরায়েলের হামলার ভয়ে এখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বাকবদল। এরই মধ্যে গাজা, লেবানন, সিরিয়া, ইরানে সামরিক অভিযান পরিচালনার পর এবার নেতানিয়াহুর পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক। কদিন আগে দোহা সম্মেলনে এরদোয়ান যেন কিছুটা টের পেয়ে মুসলিম বিশ্বকে সামরিক জোট গঠনের প্রস্তাব দেন। জানান, দখলদারদের টার্গেট হতে পারে যে কেউ। ইসরায়েলের পরবর্তী লক্ষ্য যে তুরস্ক, এরদোয়ান আগেও জানিয়েছিলেন। এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতের দাবি, তুরস্কে অবস্থানরত হামাসের একটি সেল ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভিরকে হত্যার ষড়যন্ত্র করছিল, যা তারা নস্যাৎ করেছে। এর পরপরই তুরস্ককে নজরে রাখে ইসরায়েল। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে সংঘাতের বীজ এমন মাত্রায় বেড়েছে, অনেক কর্মকাণ্ডই সংঘাত উস্কে দিচ্ছে। সেই সাথে আঙ্কারার ইসরায়েল বিরোধী মনোভাব আরও তীব্র হচ্ছে। কাতারের সিনিয়র হামাস নেতাদের বিরুদ্ধে ইসরায়েলের হামলা আঙ্কারার জন্য এক সতর্ক বার্তা ছিল। প্রশ্ন উঠেছে, যদি ইসরায়েল দোহায় হামাসকে নির্মূল করার চেষ্টা করতে পারে, তাহলে তুরস্কে অবস্থান করা এজেন্টদেরও লক্ষ্য করতে পারে নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে তুরস্ক ইসরায়েল যুদ্ধের সবচেয়ে বড় ঝুঁকি সিরিয়ার উপর প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। ইসরায়েলি গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, যদি ইসরায়েল তার পরবর্তী আগ্রাসী পদক্ষেপ হিসেবে তুরস্ককে টার্গেট করে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ তালিকায় নতুন সংঘাত উস্কে দিতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।